হ্যালো এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। তো দেখো, আমি তোমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোষে দেখি আর্ট কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি, যেখানে আমি কিন্তু এখানে বেসিক কনসেপ্ট মানে কী কোণ এবং তার উপরে যে সমস্ত প্রশ্ন আছে 1 2 3 4 পর্যন্ত কিন্তু আমাদের সলভ করানো কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো আজকে আমরা 5 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করছি। তো যারা অতি অবশ্যই এই বেসিক কনসেপ্টে কিন্তু তোমরা দেখোনি, এই নোটটা কিন্তু তোমাদের খুবই দরকার। তো তার জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি তোমরা আগের ভিডিওটা দেখে নাও। ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা অতি অবশ্যই ওটাকে একবার ভিজিট করে নাও। তো চলো আমরা আজকে 5 থেকে শুরু করি, কারণ আগের কনসেপ্টটা তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এই 5 থেকে একদম বুঝতে পারবে না। তো ওইটা একটা ইম্পর্টেন্ট নোটস, তোমরা লিখে নিও। তো চলো আমরা 5 থেকে এটা শুরু করি এখানেতে। তো লক্ষ্য করো, 5 দাগের মতো প্রশ্নও কিন্তু পরীক্ষার সময় দিয়ে থেকে। দেখো কি বলেছে, নিচের এবিসিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দিকে যুক্তি দিয়ে লিখি। এগুলো কিন্তু 1 2 নম্বরের জন্য আসে, খুব সহজ, দেখলেই বুঝতে পেরে যাবে। এই 3 দাগেরটার মতো, যেমন 3 দাগে শর্ট করে বলে দেন, দেখেই কি করে অ্যান্সার বের করতে হয় বলে দিয়েছিলাম, সেম 5টাও তাই। দেখো এখানে কি বলেছে, যে দুটো সমান্তরাল সরলরেখা আছে আর এগুলো দেখে আমার চোখে দেখেই বুঝতে হবে যেটা হচ্ছে সমান্তরাল কিনা। দেখো আমার সমান্তরাল কিনা তার একটা কিন্তু আমরা যুক্তি কিন্তু শিখেছিলাম, কি না, সবসময় যখনই হচ্ছে একই পাশের দুটো অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মানে কিন্তু আমার সরলরেখা দুটো সমান্তরাল আছে। তো সবসময় মান বের করতে হবে কিসের, একই পাশের অন্তস্থ কোণ দুটোর মান বের করতে হবে, সেগুলোকে যোগ করে দেখতে হবে 180 ডিগ্রি হচ্ছে কি না। যদি হয় তাহলে সমান্তরাল হবে, না হলে হবে না। যেমন দেখো এখানে অলরেডি প্রোভাইডেড আছে একই পাশের অন্তস্থ কোণ কত কত, দেখো এখানেতে 125 আর 30, তাহলে দুটোকে যোগ করেছি, দেখো 155 হচ্ছে, 180 হচ্ছে না, তার মানে এবিসিডি সরলরেখা দুটো সমান্তরাল নয়, বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও কি দিয়েছে, এটা 120, এটা 160, তাহলে দেখো এখানে একই পাশের অন্তস্থ কোণ দেওয়া নেই, তাহলে সেটা বের করতে হবে আগে। তো দেখো কি করে বের করতে হবে, এগুলো প্রসেসগুলো আমি আগের দিন শিখেছিলাম ওই আগের ভিডিওতে। তো যারা দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই ভিজিট করে নাও। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু অঙ্ক কিন্তু মুখস্থ করে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে না। তো অতি অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমাদের, তো আগের ভিডিও চেক করে নাও। তো দেখো এখানে কি, এটা আমার দেওয়া আছে কত 60 ডিগ্রি, তাহলে আর এখানে কত 120, তাহলে এটা আমার বের করতে হবে। কী করে বের করবো, এর অপোজিট মানে বিপরীত কোণ কোনটা, এইটা, তাহলে এটা 60 হলে এটাও আমার কত হবে 60 দিয়ে, এবার একই পাশের অন্তস্থ কোণ দেখো পেয়ে গেছি, দুটোকে যোগ করে দেখি। এবার দেখো যোগ করেছি, তা কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা আমার সমান্তরাল হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, লক্ষ্য করো এখানে কি কি দেওয়া আছে, এটা 75 আর এখানে দেওয়া আছে কত 95। দেখো অন্তস্থ কোণ কি কোথাও দেওয়া আছে, দেওয়া নেই, এগুলো কিন্তু বের করতে হবে। কি করে বের করব, চলো লক্ষ্য করি। দেখো এটা 75, তাহলে এর অপোজিট মানে এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ, তো সেটাও কত হবে 75। সেমভাবে এটা 95, তাহলে এর অপোজিট মানে বিপরীত কোণ কোনটা হবে, এইটা 95ই হবে। তো দেখো একই পাশের অন্তস্থ কোণ পেয়ে গেছি, এবার এই দুটোকে আমরা যোগ করব। দেখো যোগ করেছি, কত হচ্ছে 170, 180 কিন্তু হয়নি মানে কি হয়েছে, এটা আমার সমান্তরাল নয়। দেখেছো কত সহজ অঙ্ক, জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ব্যাস, তাহলেই আমার অঙ্ক কত সহজ হয়ে যাবে। নেক্সট দেখো 6 দাগেটা কি বলেছে, চিত্রে এবিসিডি সমান্তরাল ইজিবি 50 ডিগ্রি হলে বাদবাকি অ্যাঙ্গেলগুলো পরিমাপ বের করতে হবে। দেখো ইজিবি দেওয়া আছে, দেখো ছবিতে আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা বারবার বলছি, যখনই ছবি তোমরা পরীক্ষায় আঁকবে তখন কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য, যাতে ক্যামেরাতে ভালোভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, তার জন্য পেন দিয়ে করেছি। আর সেখানে যেগুলো প্রোভাইডেড আছে ওগুলো আমি ব্লু কালারে দেখেছি, যেগুলো আমি নিজে কষে এখান থেকে বের করেছি ওগুলো তোমাদের সহজে বোঝার জন্য আমি রেড কালারে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, তো চলো দেখানো যাক। এখানে কোনটা দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু ইজিবি, দেখো ইজিবি মানে এটা 50, ঠিক আছে, আর এই বাদ বাকি যে অ্যাঙ্গেল ওটা বের করতে হয়। এই 6 দাগের অঙ্কটা অনেকটা কিন্তু লক্ষ্য করবে, আগের দিনে এই 4 দিকের অঙ্কটা তোমাদের বুঝিয়েছিলাম না, পুরো সেম একই জিনিস। দেখো এখানে একবারই তাও বুঝে দিচ্ছি, যারা দেখোনি একবার ভালো করে রিভাইজ করে নাও। দেখো এটা 50, তাহলে এর অপোজিট মানে বিপরীত কোণ যেটা সেটাও 50 হবে। ঠিক আছে, দেখো এই 50 বেরিয়ে গেল। এবার সেমভাবে এটা যদি আমার 50 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটাকে পার্থক্য করো। দেখো ডান দিকে ওপরে এটা 50 ডিগ্রি, তাহলে এখানেও ডান দিকে ওপরে এটা আমার কি হয়ে যাবে, তাহলে অনুরূপ কোণ, মানে এটার সাথে এটার কি সম্পর্ক হয়ে গেল, অনুরূপ কোণ, তাহলে এটা 50 হলে এটাও কী হবে 50। আবার এর এটা যদি 50 হয়, তাহলে এর অপোজিট মানে এর বিপরীত কোণ যেটা এটাও 50। তো দেখো এইভাবে আমরা 50গুলো পেয়ে গেলাম। এবার দেখো বাদ বাকি কী করে পাবো, দেখো 50গুলো কিন্তু আমি এইভাবে
রিপ্রেজেন্ট করে দিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, কোন সম্পর্কে আমরা 50 করছি, কোনটা বিপ্রতীপ আর কোনটা অনুরূপ কোণ হিসেবে সে কিন্তু রিপ্রেজেন্ট করবে। নেক্সট দেখো, আমরা এবার অ্যাঙ্গেলের এই যে ইজিই ইজিএ এই যে অ্যাঙ্গেলটা আছে এটা আগে বের করব। কী করে? দেখো, এটা যদি লাইনটা আনি তাহলে পুরোটাকে আমরা কত ডিগ্রি ধরি? 180 ডিগ্রি। তাহলে টোটাল যদি 180 হয় আর এখানে 50 দিয়ে দিয়েছে, তাহলে 180 থেকে এই 50কে বাদ দিলেই আমরা তো এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। দেখো, তাই বের করেছি না? দেখো 130 ডিগ্রি। তাহলে এই যদি 130 হয় তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল যেটা সেটাও কী হবে, মানে বিপ্রতীপ কোণ সম্পর্কে 130 হয়ে গেল। দেখো, লক্ষ্য করো, বিপ্রতীপ উপলক্ষে 130 হলো। সেমভাবে লক্ষ্য করবে, যেহেতু এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল এজিই, তো এইটার অনুরূপ কোণটা হবে এইটা, মানে সিএইচজি। এই অ্যাঙ্গেলটাও কী হয়ে যাবে আমার এখানে 130 ডিগ্রি, কারণ এটা কী হচ্ছে আমার অনুরূপ কোণ। তাহলে এটা 130 হলে এর অপোজিট কোণটা বিপ্রতীপ কোণ এইটা, তাহলে এইটাও কত হয়ে যাবে আমার 130। দেখো, সেই হিসেবেই আমি বের করে নিয়েছি। ঠিক আছে, তো দেখো সব কটা আমি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এবার সেগুলো চটপট করে পরপর যে ওয়াইজ তোমাকে পরপর অ্যান্সার বের করতে দিয়েছে সেই ওয়াইজ পরপর অ্যাঙ্গেলগুলো টুকে তার কোণগুলোর মান লিখে দেবো, ব্যাস। এটাই হচ্ছে সম্পূর্ণ অঙ্ক। দেখেছো কত ইজি? একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই তোমার নম্বর মানে টপ পেয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট লক্ষ্য করো, এর সাথে দাগেটা এটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষাতেও আসে, তো ভেরি ইম্পর্টেন্ট। যেটা তোমাদের সেকেন্ড টার্মে হোক কি অ্যানুয়ালিতে হোক, দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো কি বলেছে, চিত্রে এবি সমান্তরাল সিডি, তাহলে পি কিউ আর এর পরিমাপ বের করতে হবে। পি কিউ আর মানে কোনটা? দেখো, পি কিউ আর মানে এই অ্যাঙ্গেলটা তোমায় বের করতে হবে, বুঝতে পারছো? এইটা কি করে বের করবো, তো চলো দেখাই। দেখো, ছবিটাকে আমি এখানে একটু বড় করে বুঝিয়েছি। দেখো, এ বি যেগুলো প্রোভাইডেড ব্লু দিয়ে বোঝাচ্ছি, মাথায় রাখবে কিন্তু এইটা আর এইটা। আর বের করতে কি হবে, এই পুরো অ্যাঙ্গেলটা কী করে বের করবো? দেখো, আমি একটা আনুমানিক একটা রেখা টেনেছি, যেটা কিন্তু এ বি আর সিডি দুটোর সঙ্গে কিন্তু সমান্তরাল। ঠিক আছে, এবার সমান্তরাল করলে কি হচ্ছে, দেখো ফার্স্টে প্রদত্ত কি, এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, এবার দেখো কিউ বিন্দু দিয়ে এ বি সমান্তরাল এক্স ওয়াই সমান্তরাল সিডি আঁকলাম। ঠিক আছে, কিউ বিন্দু দিয়ে আমি এঁকে নিয়েছি, সেটা লিখেছি। এবার দেখো প্রথম ক্ষেত্রে কি হয়েছে, এ বি সমান্তরাল এক্স ওয়াই, তাহলে শুধু এ বি আর এক্স ওয়াই এর দিকে তাকাবে। ঠিক আছে, যেখানে পি কিউ হচ্ছে ছেদক, পি কিউ হচ্ছে ছেদক। দেখো, এই যে কনসেপ্টে বোঝাচ্ছি, এইটাকে আমি ডান দিকে ছবি এঁকে বুঝিয়েছি। এ বি এক্স ওয়াই সমান্তরাল পি কিউ হচ্ছে ছেদক, যেখানে অলরেডি এটা 30 দেওয়া আছে। দেখো এদিকে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি যদি এইটা বের করব কি করে, এটার সঙ্গে এটার কী সম্পর্ক, একান্তর কোণ। তাহলে এটা 30 হলে এটাও 30 হবে, হ্যাঁ কি না? তাহলে লক্ষ্য করো, যদি এটা 30 হয় তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা তাহলে আমার কত হবে, 30, বুঝতে পারছি। আবার সেমভাবে সেটাই আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। আবার সেমভাবে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কী লিখেছি, এক্স ওয়াই সমান্তরাল সিডি আর কিউ আর ছেদক, মানে এবার শুধু তাকাবে এক্স ওয়াই আর সিডি সমান্তরাল আর কিউ আর ছেদক। দেখো, সেটাকে আমি ডান দিকে বুঝিয়েছি এখানে, লক্ষ্য করো কাছ থেকে দেখাচ্ছি। এক্স ওয়াই আর সিডি সমান্তরাল, কিউ আর হচ্ছে ছেদক। এখানে অলরেডি এই ছবি অনুসারে দেখো অ্যাঙ্গেল আর মানে এই 40 ডিগ্রি দেওয়া আছে। এবার বের করবো কোনটা, এইটা, কারণ এটার সঙ্গে এটার কী সম্পর্ক, একান্তর কোণের সম্পর্ক। তাহলে এটা দিয়ে আমার 40 ডিগ্রি হয়, তাহলে এটাও কী হবে, 40 ডিগ্রি। দেখো সেমভাবে এটা 40 ডিগ্রি হলে এটাও কত হবে, 40 ডিগ্রি। তাহলে এটা আমার 30, এটা আমার 40 বেরিয়ে গেল। তাহলে এই পুরোটা কত হবে, এই পুরোটা আমার কত হবে, 30 40কে যোগ করলেই আমরা পেয়ে যাব। দেখেছো কত সহজ অঙ্ক? দেখো, এই যে ব্যাপারটা বোঝালাম, এটাকে দ্বিতীয় ক্ষেত্রে এইভাবে বুঝিয়েছি। তো দেখো, উপরে যে 30 এটা 40, সেটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে এই দুটোকে যোগ করলেই তো আমি পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাব। দেখো, সেটাই আমি এখানে রিপ্রেজেন্ট করি, 30 আর 40কে যোগ করে 70। তাহলে পুরো পি কিউ আর এটার মান কত বেরিয়ে গেল এখানে, 70 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, মানে এটা কিন্তু পরীক্ষার সময়তে অতি অবশ্যই আসে। তো এটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তো ভেরি ইম্পর্ট্যান্টটা। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, 8 দাগেরটা। তো নেক্সট 8 দাগেটাও লক্ষ্য করো, এটাও কিন্তু পরীক্ষার সময় দিয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি বলেছে, পিকিউ আর আর এস সমান্তরাল। দেখো, পিকিউ আর এর সমান্তরাল, বিপি কিউ একালটা 40 ডিগ্রি। দেখো, বিপি কিউ মানে এই অ্যাঙ্গেলটা কত, 40। একটা বিপি আর 155, বিপি আর লক্ষ্য করো, বিপি আর মানে এইটা পুরোটা, সেটা হচ্ছে কত, 155। ঠিক আছে, একটা কি সি আর এস,
সেটা 70। সিআরএস কোনটা? সিআরএস মানে এই অ্যাঙ্গেলটা কত? 70 ডিগ্রি। ঠিক আছে, কী জানতে চাইছে? ত্রিভুজ এপিআর এর কোণগুলির পরিমাপ লিখে। দেখো এপিআর এই যে ত্রিভুজ তার পরিমাপ মানে এই 3টে অ্যাঙ্গেল আমাকে বের করতে বলছে। তো দেখো যেটা ওখানে ছবি আছে সেটাকে আমি এখানেতে ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। ওই যে বললাম ব্লুগুলো অলরেডি প্রোভাইডেড সেই হিসেবে, আর লালগুলো কি করে বের করছি সহজে বোঝানোর জন্য আমি রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি। দেখো এটার দিকে তাকাবে তাহলেই বুঝতে পারবে কী কী দেওয়া আছে। ভালো করে একবার বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমার 40 ডিগ্রি। দেখো প্রোভাইডেড যেগুলো দেওয়া আছে ওগুলো আমি লিখে দিয়েছি। এটা দেখো 40 ডিগ্রি। দেখো 155 বিপিআর। বিপিআর এই যে এইখান থেকে এইটা পুরোটা 155। আর সিআরএস, সিআরএস মানে এইটা 70। ঠিক আছে, আচ্ছা এখান থেকে সবার প্রথমে আমি কি বের করেছি? দেখো এপিআর মানে এপিআর এই ত্রিভুজের একটা যে অংশ সেটা কি করে বের করলাম লক্ষ্য করবে, ছবির দিকে তাকাও। দেখো এই যে পুরো লাইনটা যদি আমরা টানি তাহলে পুরোটা আমার কত হয়? 180 ডিগ্রি। এই যে এই পুরোটা 180 ডিগ্রি, বাট এই পুরোটা 180 ডিগ্রি আছে, তার মধ্যে অলরেডি অর্ধেকের বেশি কিন্তু দেওয়া আছে কত? 155। তাহলে এইটুকুনিটা কী করে বের করবো? পুরোটা 180 যার মধ্যে এতটা দেওয়া আছে 150, তাহলে এইটুকু করে বের করবো আমি। 180 থেকে এই 155কে বিয়োগ দিলে তো বেরিয়ে যাবে 25 ডিগ্রি। তো দেখো আমার এইটুকুটা বেরিয়ে গেল কত? 25 ডিগ্রি। দেখো লিখে দিয়েছি। ঠিক আছে, এরপর দেখো কি বের করছি? কিউ পি আর কোনটা সেটা লক্ষ্য করো। কিউ পি আর মানে এইটুকুনিটা। দেখো আমি যে লাল কালি দিয়ে বুঝিয়েছি, এই যে এইটুকুনিটা কত কি করে বের করব? দেখো লক্ষ্য করো, যদি লক্ষ্য করো এখান থেকে এতটা পুরো দেওয়া কিন্তু আছে অলরেডি কত? 155। ওকে, তার মধ্যে থেকে যদি এই ছোট্ট অংশ দেখো পুরোটা কত? 155, বাইরে দেওয়া আছে কত? 40। তাহলে পুরো 155 থেকে এই 40টা বাদ দিলে তো এই বাদ বাকি অংশটুকু বেরিয়ে যাবে। দেখো সেটাই করেছে, 155 থেকে 40 বাদ দিয়ে কত? 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটুকুটাও পেয়ে গেলাম কত? 115। দেখো ঠিক আছে, এরপর কি লিখেছি দেখো, যেহেতু পিকিউ সমান্তরাল আরএস, দেখো পিকিউ সমান্তরাল আরএস এবং পি আর ছেদক মানে এই যে পি আর ছেদক, তাই আমরা জানি কি জানি একবার দেখিয়ে দিই। কি বললাম? পিকিউ আর এর সমান্তরাল, দেখো সেটাকে আমি এই ছবি দিয়ে বোঝাচ্ছি, আর পি আর হচ্ছে ছেদক। ছেদক ঠিক আছে, লক্ষ্য করবে এখানেতে তাহলে এই যে লাইনটা যদি টানি এভাবে আঁকি রিপ্রেজেন্ট করি, তাহলে এই ভেতরে যে অন্তস্থ কোণটা সেটা অলরেডি কত বেরিয়ে গেছে আমার? 115। আর এইটা কিন্তু আমরা এখনও পাইনি। ঠিক আছে, সেটাকে আমরা বের করছি এবারে। দেখো লক্ষ্য করো, এটাকে এই ছোট ছবিটা দিয়ে কম্পেয়ার করো, লক্ষ্য করো, তাহলে এইটা আমার 115 বেরিয়ে গেছে। এটা কী করে বের করবো? আমরা কি জানি একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে এটা কী করে বের করবো? 180 থেকে 115কে কী করবো? বিয়োগ দেবো। তাহলেই বেড়ে গেল। এটা তাহলে কত হলো আমার? 65 ডিগ্রি। তাহলে ইন দ্য সেম ওয়ে তাহলে এই ক্যালকুলেশনটা এখানে দেখিয়েছি যে 180 থেকে 115কে বিয়োগ দিয়ে দিয়েছি, দিয়ে এটা কত বেরিয়ে গেল আমার? 65। দেখো ঠিক আছে, 65 বের করলাম। এরপর দেখো কি লিখেছি, যেহেতু এসি সরলরেখার ওপর আর বিন্দুতে আরপি ও আর এস দণ্ডায়মান। দেখো এসি সরলরেখা কোনটা? এ আর এটা সি। এসি সরলরেখার ওপর আর বিন্দুতে, এই যে আর বিন্দুতে আরপি ও আর এস দণ্ডায়মান। কোনটা? আরপি ও আর এস দণ্ডায়মান। দেখো যেটা বলছি ওটাকে ডান দিকে রিপ্রেজেন্ট করছি। এসি সরলরেখার ওপর আর বিন্দু যেহেতু আরপি ও আর এস দণ্ডায়মান, এখানে দেখো অলরেডি কী কী জানি আমরা? 70 এটা জানি। এইটা কত বের করেছি? 65। এইটা অলরেডি 65 বের করা আছে। এবার আমি কোনটা বের করতে চাইছি? এইটুকু অংশটা। কি করে বের করব? এইটা পুরোটা যদি ভাবি কত হয়? 180, যার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু কি পেয়ে গেছি? 65 আর 70। তাহলে এইটুকুটা কী করে পাবো? লক্ষ্য করো, 180 থেকে এই 65 70কে যদি বাদ দিই তাহলেই হয়ে যাবে। দেখো 180 মাইনাস 65 প্লাস 70 করে কত বেরোলো? 45 ডিগ্রি। তাহলে এইটুকুটার মান কত? 45 ডিগ্রি। দেখো সেটাই আমি এখানে ক্যালকুলেশনটা একবারটি, এই যে ক্যালকুলেশনটা এখানে একবারটি করে দেখিয়েছি যে 180 থেকে এই 65 আর 70কে যোগ করে বিয়োগ করে দিয়েছি। দেখেছো 45 ডিগ্রি। তাহলে এইটা আমার কত বেরিয়ে গেল? আমার এখানেতে
দেখো 45 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের এই ছোট্ট কোণটা কত বের করলাম? 25। এই কোণটা কত বের করলাম? 45। এখনও কিন্তু কোণটা বাকি আছে আমার এইটা। এবার বলি, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। যার মধ্যে দুটো অলরেডি পেয়ে গেছি, তাহলে একটা পাবো কী করে? 180 থেকে এই যে এখানের 25 আর এখানের যে 45 সেটাকে আমরা বাদ দিলেই হয়ে যাবে। তাই দেখো 25 আর 45কে যোগ করে 180 থেকে বিয়োগ দিয়ে দিয়েছি, বেরিয়ে গেল অ্যান্সার 110। দেখো সেটা আমি ডান দিকে এখানে রিপ্রেজেন্ট করেছি। দেখো যেহেতু আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 110 ডিগ্রি হয়, তাই অ্যাঙ্গেল এত PAR ইকুয়াল টু 180 মাইনাস 25 প্লাস 45 মানে 110 ডিগ্রি। তাই দেখো 3টে অ্যাঙ্গেল তাহলে পেয়ে গেলাম। এইটা হচ্ছে 110, এইটা হচ্ছে আমার 25 আর এইটা হচ্ছে আমার 45। দেখো সেটাই কিন্তু আমরা এখানে লিখে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, দেখো ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল দেখিয়ে দিয়েছি, PAR, APR আর ARP। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু আমাদের এই 8 দাগের অঙ্কটা শেষ হলো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় কিন্তু অতি অবশ্যই আসে, তো প্র্যাকটিস কিন্তু অতি অবশ্যই করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে, অ্যানুয়ালির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলতে পারি। নেক্সট দেখো এরপরে কি দেখো কী রয়েছে 9, 10, 11, 12। দেখো ভিডিও অলরেডি আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছে, অলরেডি আমাদের 8 পর্যন্ত কিন্তু বোঝা সম্পূর্ণ হয়ে গেছে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আমি তোমাদের কাছে 9, 10, 11, 12 সব কটাকে একসঙ্গে রিপ্রেজেন্ট করে দেবো। তো নেক্সট ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। তো চলো, তো আপাতত আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবাই এত যে আমার পাশে আছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, আর এইভাবে আমার পাশে থাকো। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই বাই।